বরফের রাজ্যে চলার জন্য হোমমেড এক অভিনব যান তৈরি করেছেন চট্টগ্রামের এক যুবক। প্রচলিত স্নো মোবাইল নয়, এটি চলে বায়ুশক্তিতে। নাম তার এয়ারস্লেজ। দেখে মনে হবে ছোট্ট এক স্নো প্লেন, তবে এটি উড়ে না, দৌড়ায় বরফের উপর। এর মাধ্যমেই প্রযুক্তির জগতে প্রদীপের আলোর ঝলকানি। স্নো প্লেনটা কেউ এখনো করেনি, যেটা আমি এখন বাংলাদেশের মধ্যে প্রথমে আমি করেছি। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, রাশিয়াতে, তারপর আরও অন্যান্য যেখানে বরফ পড়ে ওই জায়গাতে এগুলো গাড়িগুলো খুব জনপ্রিয়। এটা 8 লাখ টাকা 9 লাখ টাকা বিক্রি হচ্ছে। আমার এটা তৈরি করতে প্রায় 1 লাখ টাকা প্লাস হয়েছে। চট্টগ্রামের পটিয়ার তরুণ ইঞ্জিনিয়ার প্রদীপ নন্দীর হাতে তৈরি হয়েছে এই এয়ারস্লেজ। এটি চলে বিশাল একটি প্রপেলারের মাধ্যমে, যা পেছন থেকে বাতাসের ধাক্কা দিয়ে যন্ত্রটিকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। বরফের উপর চলা হালকা কাঠামোর এক অভিনব যান এটি, যা দেখতে অনেকটা বিমানের মতো হলেও এর গন্তব্য আকাশ নয়, তুষারে ঢাকা জমি। এটা সম্পূর্ণ এয়ার পাওয়ার, মানে যেটা বাতাসের মাধ্যমে চলবে, প্রপেলারের মাধ্যমে চলবে। আর এটার মধ্যে আমি বাইকের ইঞ্জিন দিয়েছি। এটা আমি টেস্টিং এর জন্য বাইকের ইঞ্জিন দিয়ে একটা রেজাল্ট নিয়েছি। এটা স্কেটিং থাকবে। আমাদের দেশে তো বরফ নাই, এখানে সেজন্য আমি চাকা দিয়ে আপাতত রান করাইছি। আর যেখানে বরফের দেশে যাবো তখন এখানে স্কেটিং লাগার জন্য আমি কোনো অপশন রাখছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কাঁঠাল গাছের তৈরি প্রপেলার দিয়ে স্কির মতো ফ্রেমের উপর ভর করে এই যানটি চলতে পারে তুষার পথে দুর্দান্ত গতিতে। নিজের শখ ও আগ্রহ থেকেই ইউটিউব আর আন্তর্জাতিক প্রযুক্তি সাইট ঘেঁটে শিখেছেন এর নির্মাণ কৌশল। ব্যবহার করেছেন সস্তা উপকরণ, যার মধ্যে রয়েছে বাইকের ইঞ্জিন, লোহার পাত আর হোমমেড কাঠামো। সর্বোচ্চ 4000 আরপিএম পার মিনিটে চলা এটি প্রতি লিটার তেলে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। প্রতি লিটারে 40 থেকে 50 কিলোমিটার। আর যখন বরফে চলবে তখন এটার গতিটা কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যাবে। জ্বালানি বর্তমানে এটা অকটেন ব্যবহার করতেছি। 4 প্যাসেঞ্জার যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যবহার করব। প্রদীপের এই আবিষ্কার শুধু বিনোদনের জন্য নয়, তুষারাচ্ছন্ন এলাকায় জরুরি পরিবহন, অনুসন্ধান, এমনকি পর্যটন খাতেও নতুন দিগন্ত খুলে দিতে পারে। তার এই উদ্ভাবন বাংলাদেশ নয়, মূলত বরফে ঢাকা রাজ্যগুলোর জন্য। ইতিমধ্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন 2026 সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় এই যানটি নিয়ে অংশ নেওয়ার। ইউকে থেকে একজন বলছিল পপুলার দামটা আমাদের থেকে জিজ্ঞেস করছিল, অনলি ফর শুধু পপুলারটা। আমি দাম দিয়েছি। আমার খরচ পরে পপুলারটা সর্বোচ্চ 2000 টাকা। আসলে টেকনোলজিটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আমি চিন্তা করলাম যে এটা করলে আমার মতো সবাই এগিয়ে আসবে, দেশটা উন্নতির দিকে চলে যাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। এই জিনিসটা যদি আমি এক্সপোর্ট করতে পারি, সেজন্য দেশের অর্থনৈতিক চাকা আরো মজবুত হবে। তবে এর জন্য প্রয়োজন সরকারি বা বেসরকারি সহায়তা, যা বাংলাদেশের জন্য এনে দিতে পারে বৈদেশিক মুদ্রা। স্থানীয়দের মতে প্রদীপের এই উদ্ভাবন প্রযুক্তির জগতে বাংলাদেশের সম্ভাবনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। জিনিসটা যেটা বানাইছে ওইটা তো আপনার বিদেশে তো আপনার বিভিন্ন কাজে ইউজ হয়। সরকার যদি চায়, যদি সরকার থেকে কিছু হেল্প পায়, তাইলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করতে পারবে। প্রদীপের এই বায়ুযান শুধু প্রযুক্তির জগতে নয়, তরুণ প্রজন্মের চিন্তার জগতে নতুন হাওয়া বইয়ে দিয়েছে। যদি সহায়তা মেলে, তবে একদিন হয়তো বরফ নয়, আকাশেও দেখা মিলবে তার উদ্ভাবনের। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।